আপনি যাদেরকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার চেষ্টা করবেন, দেখবেন একসময় সেই তারাই আপনার ভালো থাকাটা ঠিক ভালো চোখে নেবে না। এটাই জীবন, বাস্তব জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল শুক্রবার 17 অক্টোবর 2025। রোজকার মতন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। দেখা যাক কতদূর কি থাকে ভিডিওতে। তো পুরো ভিডিওতে কি কি থাকবে সেটা যদি একটু দেখতে ইচ্ছা করে তাহলে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। রাস্তার কাজ আবারও শুরু হয়েছে, টুকটুক করে আগাচ্ছে। জানি না আদেও এই রাস্তাটা ফুলফিল সুন্দরভাবে আমি দেখতে পারবো কি না। দেখা যাক কতদূর কি আগায়। যাই হোক, আমি তো এই যে বারান্দায় একটু হাঁটাহাঁটি করলাম, ঘরে একটু কাজ করলাম। আজকে একটু নতুন রকমের নাস্তা রেডি করেছি। নাস্তা একটা রেডি করতে যেয়ে আমি আবার আরেকটা নাস্তা রেডি করলাম। এই যে এটা হচ্ছে ঝুরঝুরা সুজি। এটা আমি অনেক দিন যাবৎ করতে চাই, বছর যাবৎ বলা যায় যে আমি করতে চাচ্ছিলাম, বাট করা হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ করতে পারলাম। একদমই অল্প একটু নিয়ে আমি ট্রায়াল দিয়েছিলাম যে দেখি ভালো হয় কিনা, যদি একদম নষ্ট হয়ে যায়। তো দেখলাম যে ভালো হয়েছে এবং সবার খুব পছন্দ হয়েছে। তো ভাবছি আর একটু বেশি করে বানাতে হবে। একদম অল্প একটু বানিয়েছি। আর এই যে এই পরোটা করেছি ডিম দিয়ে। তো এই দুইটারই একটা ছোট্ট রিলস আকারে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করে দিব বা দিয়েছি। এই তো আর কি। তো আর কফি ছিল আর নিজেদের গাছের পেঁপে, যেটা প্রায় বলা যায় প্রত্যেক দিনই খাওয়া হয়। তারপরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে রান্নায় চলে এসেছি। একটা তরকারি রান্না করব, বেশি কিছু না, আগের দিনের অনেক তরকারি রয়ে গেছে। তো সেগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। বাসায় তো লোক সংখ্যা এখন তেমন নাই, মাত্র 3 জন আছি, তো হয়ে যাবে। তো মুরগি আমি আগেই হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়ি দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ বাটা আছে, মরিচ বাটা আছে, সাথে হচ্ছে আলুটাও আমি ভেজে রেখেছিলাম। এগুলো হচ্ছে আমি যখন সকালে নাস্তা রেডি করছিলাম, আর এক পাশে আমি সব রেডি করে রেখে তারপরে রেস্ট নিয়ে এসে এখন রান্না শুরু করেছি। তো চিকেন রান্না আর আমি কি দেখাবো আপনাদের, তাই না? আর হ্যাঁ, আমি কিন্তু গুঁড়া মশলাগুলো এই যে এইভাবে করে একটু গরম পানি দিয়ে একটু মাখিয়ে রেখে দিই। আর আমার রান্না করতে গেলে না, গুছায় রান্না করলে মনে হয় কি যে রান্নাটা তাড়াতাড়িও হয়, ভুল হয় না। কারণ যেহেতু আমি অত পাকা রাঁধুনি না। অনেকে তো রান্নার দিকে তাকায় বলে দাও এই জিনিসটা কম হয়েছে, ওইটা দেয়া হয় না, এটা দেওয়া হয় না। আমি তো সেটাও বুঝি না। আর আমি খুব যত্ন সহকারে রান্না করছিলাম, কিন্তু বিশ্বাস করেন একটুও মজা হয়নি। একদমই মজা হয় নাই সত্যিই। মানে আমার কাছে আমার মুরগি রান্না, নর্মাল যেভাবে মুরগি রান্না করি, সেটা একদমই মজা লাগে না, কখনোই না। আমি এই জীবনে মনে হয় না খুবই মজা করে কখনো মুরগির মাংস রান্না করতে পেরেছি। মানে আমি অনেক চেষ্টা করি, আজকেও যেমন মানে কোনো কমতি দেই নাই, মানে একদম মনের মাধুরী মিশায় রান্না করছি, বাট মন মতন হয়নি। মন মতো কি, আমার কাছে মনে হয় একদমই ভালো হয়নি। যাই হোক, এর মাঝে আব্বু বাসায় আসলো, ফল কিনে নিয়ে আসছে। আম্মু তো একটু অসুস্থ, তো ফল নিয়ে আসলো। বলতেছে আনারটা এখনই খুলে দিতে। একটা আনার হচ্ছে রাখছি আমি, যেটা এখন খুলে দেবো। আর এই আঙুরগুলো এর আগে শুনেছিলাম যেরকম বোটা থেকে খুলে নাকি রাখলে ভালো থাকে, বেশি ফ্রেশ থাকে। তো এই জন্য আমি খুলে হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য ওটা করছিলাম। ওই রান্নার ফাঁকে ফাঁকে কাজ করছিলাম। এদিকে আমি হচ্ছে মাংস হালকা কষানোর পরে আলু দিয়ে দিয়েছি। আলুটা তো ভাজার সময় প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, আবার রসুন দিলাম আস্ত। এটা আমাদের বাসায় হয় না, আমি খেয়েছি, আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি রান্না করছি, ভাবলাম আজকে দেই। আর এরই মাঝে আমার একটা পার্সেল এসেছিলো। পার্সেলটা রিসিভ করলাম, দেখতেও পারলাম না, মানে চুলার উপর তো রান্না তাড়াতাড়ি করে ওখানে রেখেই আবার রান্নায় চলে এসেছি। আমার আসলে যে পার্সেলগুলো, মানে যে পার্সেলটা এসেছে, কয়েকটা জিনিস আমার খুব বেশি প্রয়োজন, মানে কোনো যে শখের জন্য কিনছি এটা না, খুব বেশি প্রয়োজন ছিল। তো ওগুলো অর্ডার দেওয়া হয়েছে, এক এক করে দেখা যাক কয়টা পাই কয়টা আসে। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব যদি আপনারা দেখতে চান। এই তো রান্না হয়ে গেছে, আগের যে তরকারি ছিল সেগুলো সব গোছগাছ করে রেখেছি, আনারটাও রেখে দিয়েছি। এখন সবাই যার যার মতন করে খাবে। আজকে তাহলে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন।